টলিউড ইন্ডাস্ট্রি তো বটেই, তামিল ইন্ডাস্ট্রিরও বাপ প্রসেনজিৎ। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তার কারণ আজকে জাস্ট আগুন জ্বালিয়ে দেবো, আগুন। তো বন্ধুরা, জাস্ট কিছুক্ষণ আগে আমার একজন খুব প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু রয়েছেন, যে আমার অত্যন্ত ক্লোজ, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপডেট দিতে থাকে, ঠিক আছে, অনেক কাছের। সন্দীপ দাস, তোমরা অনেকেই চিনবে, ঠিক আছে। তো সেই সন্দীপ আমাকে একটি ভিডিও ক্লিপ পাঠায়, একটা লিঙ্ক পাঠায়। তো এসবিএফ থেকে যেটা পোস্ট করা হয়েছে, দশম অবতার সিনেমার বিহাইন্ড দ্য সিনস, বিটিএস যে মুভমেন্টগুলো ছিল, যেগুলো আমরা দেখিনি, ঠিক আছে, সেই সব জিনিসগুলো কিন্তু আজকে আমাদের চোখে পড়লো, আজকে রিভিল করে দেওয়া হলো। তো বিভিন্ন সময় এসবিএফ থেকে কিন্তু তারা পোস্ট করে বিহাইন্ড দ্য সিনসের বিভিন্ন রকম দৃশ্য। তো সে মতোই আমি তো এক্সাইটেড হয়ে গিয়ে দেখলাম। অ্যান্ড সন্দীপ এটাও জানায় যে তামিল ইন্ডাস্ট্রির বাপ প্রসেনজিৎ। সেই কথাটা সে কেন বলেছে সেইটা যুক্তিসম্মতভাবে আজকে আমি প্রুভ করে দেবো, এবং তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কেন প্রসেনজিৎ একটা টাইমে বাংলার কমার্শিয়াল কিং ছিল। একটা টাইমে দাপিয়ে রাজত্ব করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অনেক সমালোচনা সহ্য করেও সে কিন্তু করে গেছে, এবং আলটিমেট অ্যাকশন কিং বলা হতো একটা টাইমের প্রসেনজিৎকে, ঠিক আছে। সেটা কেন দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে দশম অবতারের ইউনিফর্ম পরা পুলিশ অফিসারের ইউনিফর্ম পরা বুম্বাদার লুকটা তোমরা জাস্ট দেখতে পাচ্ছ, যে কি লেভেলের একজন মানুষের ডেডিকেশন থাকলে এই রকম সোয়াগ লেভেল থাকতে পারে। এইরকম ভয়ঙ্কর পুলিশ অফিসার, মানে এতটা ভয়ঙ্কর পুলিশ অফিসার আমরা খুব একটা দেখতে পাই না। আমরা 22 শ্রাবণ থেকেই চিনি প্রবীর রায় চৌধুরীকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, যে তার চরিত্রটা ঠিক কি চাইছে, তার চরিত্রটা কতটা ভয়ঙ্কর হতে পারে একটা ক্রিমিনালকে পেলে হাতের সামনে, যে সে কথায় কথায় সেকেন্ডে সেকেন্ডে যে পুলিশ এনকাউন্টার করতে পারে যে কোনো ক্রিমিনালকে, তার কি সাজা কি শাস্তি সেগুলো না বুঝে, না জাজমেন্ট করে। তো এই রকম দাপুটে ভয়ঙ্কর পুলিশ অফিসার খুব কম এসছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে। আমরা যদি একটু ব্যাকে চলে যাই, আমরা রঞ্জিত মল্লিককে দেখতে পারি। ইন্দ্রজিৎ সিনেমায় ছিলেন ভয়ঙ্কর পুলিশ অফিসার। এছাড়া অনেক সিনেমায় তিনি ছিলেন রঞ্জিত মল্লিক পুলিশ অফিসারের চরিত্র, ভয়ানক কিছু সিন ছিল। কিন্তু তার পরবর্তীতে প্রসেনজিৎকে আমার মনে হয় যে অন্যতম শ্রেষ্ঠ প্রতিবাদেও তোমরা দেখেছো বুম্বাদা পুলিশ অফিসারের চরিত্রটা। আমরা ইনক্লাবে দেখেছি বুম্বাদাকে পুলিশ অফিসারের চরিত্র, আমরা আক্রোশের মতো সিনেমায় দেখেছি বুম্বাদাকে, আমরা বিক্রম সিংহের মতো সিনেমায় দেখেছি বুম্বাদাকে পুলিশ অফিসার। বাট সবচেয়ে ভয়ঙ্কর আমার দুটো পুলিশ অফিসার লাগে। বিক্রম সিংহের যে ক্যারেক্টারটা ছিল ওইটা দারুণ লাগে, প্রচণ্ড ভয়ানক একটা পুলিশ অফিসের, ঠিক আছে, সেই লেভেলের অ্যাকশন। এবং এই দশম অবতার বা 22 শ্রাবণ, এই যে প্রবীর রায়চৌধুরীর যে ক্যারেক্টারটা, অসম্ভব ভয়ঙ্কর একটি ক্যারেক্টার বন্ধুরা, ঠিক আছে। এবং বিহাইন্ড দ্য সিনসে আমরা ইউনিফর্ম পরা যে লুকটা দেখছি বুম্বাদাকে, যেভাবে স্মোক করছেন, সিগারেট টানছেন, আর ওই যে লুকিংটা বুম্বাদার, ওই যে ফেসিয়াল এক্সপ্রেশনটা, বডি ল্যাঙ্গুয়েজটা টোটালি ডিফারেন্ট। মানে এইরকম সত্যি কথা তামিল তেলেগু সাউথের ইন্ডাস্ট্রিতে, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এইরকম দেখা যায়, ইউটিলাইজ করা হয়। সেই সমস্ত অ্যাক্টার অ্যাক্ট্রেসদের এইরকম টাইপের ভাবনা থাকে, চিন্তা থাকে, তারা অ্যাক্টিংটাকে সেই লেভেলে নিয়ে যায়, পুরো মাস কমার্শিয়াল টাইপের। কিন্তু বুম্বাদাকে সেইভাবে আমার মনে হয় দশম অবতারে 90% কিন্তু ইউজ করা হয়নি। যদি সেই রকম ইউনিফর্ম পরে ওই রকম একটু কিলার টাইপের প্রচণ্ড একটু অ্যাকশন সিকোয়েন্সটা বেশি থাকতো, ভরপুর করা যেত, তাহলে আরও বেশি বেটার হতো। এবং সৃজিত মুখার্জি কিন্তু এটা পারতেন, বাট কেন করলেন না আমি জানি না। হয়তো বা দশম অবতারের যে সিকুয়েলস বেরোবে পরবর্তীকালে, মানে নেক্সট ইয়ারের, তখন হয়তো এই ইউনিফর্ম পরা পুলিশ অফিসারকে আমরা হয়তো দেখতে পাবো। তার কারণ প্রবীর বাবুকে, পোদ্দার বাবুকে, অর্থাৎ প্রসেনজিৎ এবং অনির্বাণকে কিন্তু আমরা পুলিশ অফিসারের ইউনিফর্মে কিন্তু আমরা দেখতে পাইনি, নর্মাল একটা ইউনিফর্মে কিন্তু আমরা দেখতে পেয়েছি, ক্যাজুয়াল একটা ইউনিফর্মে। সুতরাং ওই রকম লুকে দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। আই থিঙ্ক তোমরাও সবাই প্রচণ্ড এক্সাইটেড রয়েছে ইউনিফর্ম পরা পুলিশ অফিসারের কীরকম লাগে, অন স্ক্রিন দেখবো আমরা। সো বিহাইন্ড দ্য সিনসে দেখে যা চমৎকার লাগছে, জাস্ট গুজবাম্পস দিচ্ছে গায়ের মধ্যে বন্ধুরা, তোমরা ভাবতে পারবে না, ঠিক আছে। মানে আমি জাস্ট মানে কল্পনা করছি, আমি যে ইমাজিন করছি জাস্ট, যে যদি পরের বছর আসে পুজোর সময়, আসার তো চান্সেস রয়েছে 99%, দশম অবতারের সিকুয়েল তো আসবে, কারণ যা ডিমান্ড এই সিনেমাটার, যেভাবে হাইয়েস্ট গ্রসিং একটা বেঙ্গলি ফিল্মস হয়েছে, এই বছরের শ্রেষ্ঠ সেরা বক্স অফিস কালেকশন করেছে দশম অবতার, তোমরা সবাই জানো। সৃজিত, প্রসেনজিৎ, অনির্বাণ আবারও কামব্যাক করবে পরের বছর। এবার শুনছি সেই যে কপি ইউনিভার্সটা করা হবে, দশম অবতার যেটা সিকুয়েল করা হবে, সেখানে কিন্তু রঞ্জিত মল্লিকও ইনক্লুড করতে পারেন।
রঞ্জিত মল্লিক স্যারও কিন্তু থাকতে পারেন। সুতরাং পুলিশের একটা বিরাট বড় কপ ইউনিভার্স কিন্তু করার পরিকল্পনা করা হচ্ছে এবং সেটা কিন্তু ইউনিফর্ম পরা থাকবে বুম্বাদাকে। সো ভাবতে পারছো ওই রকম সিগারেট খেতে খেতে ইউনিফর্ম পরে যদি বুম্বাদা ওরমভাবে ঢোকে, ওরম এন্ট্রি একটা সিনস হয় প্রসেনজিতের, ঠিক আছে, সেই দেওয়া সিনেমার মতো যদি একটা এন্ট্রি হয়, ওই রকম পুরো কিলার টাইপের একটা যদি এন্ট্রি হয়, সিটি হাততালি কি হবে হলে হলে, বুঝতে পারছো? মানে আমি জাস্ট ইমাজিন করছি যে কি হতে পারে, মানে কল্পনা করতে পারছি না আমি। বস সিরিয়াসলি বলছি, দশম অবতারের রেকর্ড ভেঙে তজনজ হয়ে গিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করবে যদি ইউনিফর্ম পরা পুলিশ অফিসারটা আসে। আমরা অনেক হলে দশম অবতার রিলিজের সময় পোস্টার হোর্ডিং দেখতে পেয়েছিলাম, বাট সেই ইউনিফর্ম পরা লুকে কিন্তু অনস্ক্রিন আমরা সিনেমার পর্দায় দেখতে পাইনি। সেই একটা আফসোস তো থেকেই যায়, তাই না? সো অসম্ভব ভালো যিশুকে তো দেখতে পাবো না পরবর্তীকালের যে সিনেমাটা আসবে, ঠিক আছে, যেটা সিকুয়েল হবে, তার কারণ যিশু তো মারা গেছে, যিশুর যে ক্যারেক্টারটা ছিল। সুতরাং আমাদের অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড প্রসেনজিৎ চ্যাটার্জি আবার কিন্তু কামব্যাক করবে নেক্সট ইয়ারে। তখন বস প্লিজ সৃজিত মুখার্জিকে হাম্বল রিকোয়েস্ট যে এই ইউনিফর্ম পরা বুম্বাদাকে প্লিজ তোমরা প্রেজেন্ট করো অন স্ক্রিন। সিঙ্গেল স্ক্রিন কিন্তু কেঁপে যাবে, সিঙ্গেল স্ক্রিন কিন্তু জ্বলে যাবে, জ্বালিয়ে দেওয়া হবে। প্রসেনজিৎ অনির্বাণের কোটি কোটি যারা সমর্থক রয়েছে, যারা 22শে শ্রাবণের ফ্যান রয়েছে, যারা 22শে শ্রাবণের ফ্র্যাঞ্চাইজিটার, এই যে এত বড় ফ্র্যাঞ্চাইজি, সেইটার যারা ফ্যান ফলোয়িং রয়েছে, একটা বড় বৃহৎ একটা ফ্যান বেস রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি এরকম একটা ব্লাস্টিং পারফরমেন্স। বলিউড সাউথ আসুক না, তামিল তেলেগুতে যেসব সুপারস্টাররা এত দাপিয়ে অভিনয় করছে, অ্যাকচুয়ালি তো প্রসেনজিৎ যদি তামিলে অভিনয় করতো তাহলে প্রসেনজিৎও কিন্তু তামিল ইন্ডাস্ট্রির বাপ হতে পারতো, তার কারণ প্রসেনজিতের মধ্যে সব কিছু রয়েছে। আমাদের বাংলার দর্শক সেগুলোকে দেখতে চায় না, অ্যাকশন সিনেমা বাংলার দর্শক সেইভাবে দেখতে যায় না, তাই জন্যেই প্রসেনজিৎকে আর্ট ফিল্মে আস্তে আস্তে করতে হচ্ছে, এটা ফ্যাক্ট। সেই জন্যই বোধহয় টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির এখনও পর্যন্ত বটগাছ বা টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির অভিভাবক কিংবা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির গডফাদার বলা হয় প্রসেনজিৎ চ্যাটার্জিকে, তাই না? প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য আলটিমেট টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির বাপ, কিন্তু তিনি যদি তামিলেও অভিনয় করতেন তামিল ইন্ডাস্ট্রিরও কিন্তু বাপ হতে পারতেন। প্রসেনজিৎ চ্যাটার্জির মধ্যে অভিনয়, স্টেমিলার, মাসেল পাওয়ার, সব কিছু ফিজিক্স থেকে শুরু করে, ঠিক আছে, বডি ফিটনেস, বডি স্ট্রাকচার, ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং রয়েছে, সব কিছু বর্তমান রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির মধ্যে। সিনেমাটিক যে কোনো গুণ তার মধ্যে রয়েছে। সুতরাং যে ইন্ডাস্ট্রিতেই বুম্বাদা যাক না কেন, সেই ইন্ডাস্ট্রিতেই কিন্তু কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন, অ্যান্ড সেই ইন্ডাস্ট্রির নাম্বার 1 পজিশনে যাওয়ার ক্ষমতা বুম্বাদা অবশ্যই রাখেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।